নবকিশলয় স্কুল অ্যান্ড গার্লস কলেজের বার্ষিক ফলাফল ও সহকারী প্রধান শিক্ষিকা আক্তারুন্নেসার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরীর রিপোর্ট। নবকিশলয় স্কুল অ্যান্ড গার্লস কলেজের সহকারী প্রধান শিক্ষিকা আক্তারুন্নেসা 2015 সালে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে অত্র বিদ্যালয়ে যোগদান করেন। 2016 সালের তৎকালীন প্রধান শিক্ষক নজিবুর রহমান তাকে বহিষ্কার করেন। আক্তারুন্নেসা বলেন, কোনো কারণ ছাড়াই তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়। অল্প সময়ের ভেতর স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ তার পক্ষ নিয়ে রূপগঞ্জ প্রেস ক্লাবে মানববন্ধন করেন। দীর্ঘ 9 বছর আইনি লড়াই শেষে 30 ডিসেম্বর 2024 বোর্ড তাকে স্কুলে যোগদানের অনুমতি দেন। তিনি আরও জানান, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে কিভাবে স্কুলের ছাত্রছাত্রী বাড়ানো যায় সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এতে সভাপতিত্ব করেন পূর্ব চনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ মিয়াজি। পূর্ব চনপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এম এ হালিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সর্বোচ্চ সাফল্য কামনা করেন। এ সময় শিক্ষিকা আক্তারুন্নেসার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল রূপগঞ্জ থানার সভাপতি হাওয়া বেগম, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ সকল শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষকদের মধ্যে সাফল্য কামনা করে বক্তব্য রাখেন শিক্ষক আলতাফ, সোহাগ, জসিম ও সিনিয়র শিক্ষক মকবুল। নবকিশলয় স্কুল অ্যান্ড গার্লস কলেজের সহকারী অধ্যক্ষ আয়েশা ম্যাডাম উপস্থিত, আক্তারুন্নেসা ম্যাডাম উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ব চনপাড়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি ও যিনি এই ম্যাডামকে পুনর্বহাল করার জন্য আপনার যার অক্লান্ত পরিশ্রম ছিল সেই ব্যক্তি হারুনুর রশিদ মিয়াজি উপস্থিত, আমার বিভিন্ন ওয়ার্ডের। আমি আপনাদেরকে উদ্দেশ্যে, শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা আপনাদের কাছে দুর্হাত অনুরোধ করি, গ্রুপিং যা হয়েছে 5-5 আজকের পরে কোনো গ্রুপিং রাখবো না, কিন্তু কুর্তির মতো যদি আমরা আপনাদের সাথে ব্যবহার করতে চাই না, যদি কোনো কার্যকলাপে ব্যবহৃত হন আমরা করতে বাধ্য। কারণ হইল মানুষ এক জায়গায় থাকলে দ্বন্দ্ব, ফ্যাসাদ, মারামারি, পিটাপিটি সবকিছু হয়, এটার কিন্তু পরিসমাপ্তিও আছে। আছে কি আছে না? আমি একটা কথা বলছি, গত বৃহস্পতিবার যে আমি গুডবিতে গেছি, সর্বশেষ আক্তারুন্নেসা যাতে স্কুলে জয়েন করতে না পারে এই ব্যাপারে কারা কারা সিগনেচার করেন প্রত্যেকের নাম আমি জানি। আমি ওই লিস্ট দেখে আসছি চেয়ারম্যান সাহেবের রুমে। শিক্ষার্থীর মান অনেক বেড়ে যাবে এবং শিক্ষার্থীর সংখ্যা অনেক অনেক বাড়বে, এটা ঠিক। এত কিছু মাঝখানে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার হাজব্যান্ডকে হারিয়েছি, কিন্তু আজকের এই দিনটা ওনারা জানতে পারবো না, এটা আমার অনেক কষ্টের। এসটিভি ওয়ার্ল্ডের পক্ষ থেকে নবকিশলয় স্কুল অ্যান্ড গার্লস কলেজের এখানে যারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত হয়েছেন এবং যারা এলাকার সম্মানিত ব্যক্তি বর্গ উপস্থিত হয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আক্তারুন্নেসা ম্যাডাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি অল্প সময়ের ভিতরে কেন সাসপেন্ড হয়েছিলেন? আমি অন্যায় করিনি, কিন্তু আমাকে অন্যায়ের কথা বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, যেভাবে নির্যাতিত হয়েছি অনেক রকম, আমার এর আগে অনেকে নির্যাতিত হয়ে চলে গেছে, কিন্তু সৌভাগ্য যে আমি সকলের দোয়া সব কিছু করে আল্লাহর অশেষ রহমতে আমি আমার নিজ দায়িত্বে স্বপদে ফিরে এসেছি। ধন্যবাদ। কত বছর পরে ফিরে আসলেন আপনি? আমাকে বরখাস্ত করা হয়েছে 2016 সালে ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে। এখন এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসাবে সামনের দিনগুলোতে আপনার ভূমিকা কি থাকবে? সকলকে নিয়ে আমি সার্বিকভাবে চেষ্টা করব স্কুলের উন্নয়নের জন্য, সকলকে প্রচেষ্টা থাকতে হবে। আচ্ছা, এখন এই শিক্ষক শিক্ষিকাদের যারা যারা আছেন এই স্কুলে আপনার সহকারী, তাদেরকে নিয়ে কিভাবে কাজ করবেন, এটা মানে কিভাবে ছাত্রছাত্রী যে কমে গিয়েছিল এটা বাড়ানোর ব্যাপারে আপনার পরিকল্পনা কি? অবশ্যই একটা পরিকল্পনা আছে। আমি যখন শুনি যে 380 জন, তখন আমার কাছে আমি খুব মর্মাহত হই, কারণ আমি এই জিনিসটা লিখতাম তখন 2000 বা 2100-2200 ছিল, কিন্তু আমি যখন জানতে পারলাম যে এত কমে গেল, তখন আমি খুব মর্মাহত হই। তবে আমি আপ্রাণ চেষ্টা করব সকল শিক্ষককে নিয়ে এবং এলাকাবাসীকে নিয়ে আমি এই জিনিসটাকে আরও শিক্ষার্থীর সংখ্যা উন্নীত করার জন্য। আচ্ছা, 2016 সালে আপনার পক্ষে এই এলাকার জনগণ অল্প সময়ের চাকরির ক্ষেত্রে মানববন্ধন করেছিল
হ্যাঁ, আপনি তাদেরকে কোনো কি দিয়ে আপনি কোনো টাকা পয়সা দিয়ে উৎসাহিত করেছিলেন, না আপনার ভালোবাসার পক্ষ থেকেই তারা? আমি জানি না এত লোক সেদিন যাবে, এটা আমি কখনোই জানতাম না, কিন্তু ওনারা আমাকে বললেন যে আপনাকে আসতে হবে, এইটুকু আমি জানছি। কিন্তু আমি গিয়ে দেখি হাজার হাজার লোক ছিল আমার জন্য মানববন্ধন করেছেন, এটা আমি পরে দেখেছি। এখন আপনার এই আজকে যারা আপনার জন্য যারা আমন্ত্রণ কিংবা আপনার রিসিভ করলো, আপনার একটু তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আসলে আমি খুবই আনন্দিত, অনেক বছর পর আসছি তো, মানে আমি আনন্দে আমার কেমন যেন লাগতেছে। সবাই আমাকে সম্মানিত করেছেন, এলাকাবাসী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীরা, আমি খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে।